ডান্ডি এবং আঠা জাতীয় যেই বিষয়টা আমরা দেখতে পাই এবং হরহামেশা যেটা রাস্তায় দেখতে পাই, কিন্তু সেখানে কিন্তু অনেকেরই প্রশ্ন যে এভাবে করে দেদারসে বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেখানে আইনের কোনো প্রয়োগ নেই কেন? আচ্ছা, এটা কিন্তু আমাদের আসলে শিডিউলভুক্ত না। আইনে আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 কিন্তু শিডিউলভুক্ত, এটা কিন্তু আসলে ড্রাগ না। এটা কিন্তু আপনার এসেনশিয়াল, তার মানে এটা জাস্ট একটা সলিউশন। এটা আপনার আমাদের জুতা আঠা আঠা জাতীয় আর কি এটা। এখন এইটার ভিতরে কিন্তু যে ওই ধরনের কোনো খুব বেশি যে নার্কোটিক্সের কোনো ইন্টিগ্রেটের ভিতরে আছে তা কিন্তু না। এখন ওইটা হলো আমরা ওদের কাছে আমরা অনেক সময় তাদেরকে নিয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে কেন তোমরা এগুলো নেও কিংবা একানো এটাই হও। দেখবেন যে ওরা বলে যে আমরা এটা যদি নেই তাহলে আমাদেরকে হলো এটা আমাদের ঘুমটা মানে এটা হয়, একটু ঝিমটি লাগে, একটু ঘুম ঘুম ভাব মনে হয় এবং আমাদের ক্ষুধামন্দা হয়। এবং বিশেষ করে এইগুলো যারা ব্যবহার করে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার স্লাম আর কি, এবং আপনার মানে রাস্তাঘাটে যারা থাকে পথশিশুগুলো বেশি আর কি। এবং ওদের কাছে দেখবেন ওদের কাছে হয়তো ক্ষুধার এটাকে মিট করার জন্যে এরা অনেক সময় এটাকে ইনহেল করে। তারপরে দেখবেন আমরা এমনিতে নর্মালি হলো যে কোনো জায়গায় আমাদের ভালো একটা বিছানা, নিজের বিছানা না হলে অনেক সময় ঘুমাতে পারি না, কিন্তু তারা এই ফুটপাতের ভিতরে মশার কামড়, মাছের কামড়, গন্ধ বিভিন্নভাবেই কিন্তু তারা শুয়ে আছে এবং সেখানে ঘুমাচ্ছে। কারণ তারা যখন ওইটা ইনহেল করে তখন তাদের একটা ঘুমের একটা তৈরি হয়, তখন ওটা আমরা কিন্তু চেষ্টা করছি অনেকবার, কিন্তু তাদেরকে নিয়ে আমাদের যে সরকারি নিরাময় কেন্দ্র আছে তাদেরকে সেখানে যে আমরা ওখানে মানে তাদেরকে মানে কাউন্সিলিং করা কিংবা তাদের ওখান থেকে ট্রিটমেন্ট করা কিংবা তাদেরকে ওখানে, কিন্তু ওরা হয়তো আমরা ওখানে 28 দিন রাখতে পারি, আমরা সরকারিভাবে হয়তো 28 দিন রাখতে পারি, কিন্তু পরবর্তীতে যখন আবার যায় তখন আবারও কিন্তু তারা ওই দিকে চলে যায়। এই ক্ষেত্রে পুনর্বাসন নিয়ে আসলে কাজ করার অনেক বড় একটা সুযোগ বাংলাদেশে রয়েছে, কারণ আমরা জানি যে চিকিৎসা পরবর্তী সময় তারা যখন আবার সমাজে পুনর্স্থাপিত হয় তখন কিন্তু তারা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে খুব স্বাভাবিকভাবে। এই বিষয়টা নিয়ে যদি বলেন। হ্যাঁ, এটা আপনি আসলে যত বলছেন, আমরা যদিও বলছি আপনার আমাদের যে নিরাময় কেন্দ্রগুলো আমরা পুনর্বাসন বলি আর কি। তা পুনর্বাসন আসলে ওই সেন্সে যেটা বলা হয় যে আমরা পুনর্বাসন যেটাকে সংজ্ঞায়িত করি যে সে মানে স্বাভাবিক ছিল এবং স্বাভাবিক থেকে সে কিন্তু মাদকাসক্ত হয়ে গেছিল, তাদেরকে আমরা চিকিৎসা করে আবার ওই যে স্বাভাবিক জীবনে নিয়ে আসা, এটাকে আমরা করি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যত বলছেন তাদেরকে যদি আমরা কোনো কর্মসংস্থানে নিয়ে যেতে পারি, তাদের যদি কোনো কাজ দিতে পারি, তাহলে কিন্তু আপনার হলো এটা অনেকাংশে আপনার হবে। আমরা কিন্তু এইভাবে এজন্য কিন্তু সরকার আপনার যুব উন্নয়ন, তারপরে আপনার সমাজসেবা, আপনার জানেন যুব উন্নয়নে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেড আছে আর কি। আমরা অনেক সময় আমাদের যে নিরাময় কেন্দ্র, আমাদের 397টা আমাদের বেসরকারি নিরাময় কেন্দ্র আছে, প্লাস আমাদের 4টা সরকারি নিরাময় কেন্দ্র আছে। আমরা এখানে যারা চিকিৎসা নেয় এবং আমাদের তাদের কিন্তু মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা কিন্তু তাদের একটা লিস্ট করি আর কি। লিস্ট করে আমরা চেষ্টা করছি যে আপনার যুব উন্নয়নে যে তারা কোনো ট্রেডে আপনার তারা কিন্তু এখানে যদি আপনার কিছু প্রশিক্ষণ নিতে পারে কিংবা হাতে কলমে কিছু শেখা নিতে পারে, একই সঙ্গে কারিগরি শিক্ষা যদি তারা গ্রহণ করতে পারে, একই সঙ্গে কিন্তু সমাজসেবা থেকে কিন্তু খুব মানে বিনা কিন্তু আপনার তারা ঋণ দেয় এবং তাদের কাছে কোনো জামানত লাগে না। এবং দেখা যাচ্ছে তারা আপনার 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কিন্তু সমাজসেবা থেকে ঋণ দেয়। এখন ওদের যদি আমরা স্কিল করতে পারি, স্কিল করার মাধ্যমে তখন যদি সমাজসেবা তাদেরকে ঋণ দিয়ে কিন্তু যদি তাদেরকে আপনার হলো প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে আপনার যুব উন্নয়ন এবং সমাজসেবার সাথে আমাদের এই ধরনের এমইও হয়েছে যে আমরা এটাকে কিভাবে আপনার করতে পারি আর কি। এটা সমন্বিত উদ্যোগ আসলে সবাইকে একসাথে। যে জিনিসটা আমি আসলে শুরুতেই বলছিলাম যে হোলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া আপনার কোনো একক পক্ষে কোনো যে বর্তমানে যে অবস্থা এটা কোনোভাবেই আসলে সম্ভব না। আরেকটা বিষয় আমি বলছিলাম যে সেটা দেখেন যে আমাদের যে মেডিসিনাল যে ড্রাগগুলো দেখেন, অনেক ড্রাগ আছে যে ড্রাগগুলো হয়তো আমাদের মানে জন্যে মানে আমাদের হিউম্যান বডির জন্য খুবই এসেনশিয়াল। এখন সেইটাকে যদি আপনার অ্যাবিউজ হয় সেই জায়গাটা কিন্তু আমাদের সমস্যা। যেরকম আপনার মানে ইয়াবার সাবস্টিটিউট হিসেবে পেন্টাডল, টাপেন্টাডল দেখেন এটা কিন্তু আমাদের শিডিউলভুক্ত করা হয়েছে কেন? কারণ আমরা 18-19 সালের দিকে যখন আপনার ইয়াবার এটাই হলো তখন থেকে এইটার দিকে সুইচ করতেছিল, এখন তো আমরা শিডিউলভুক্ত করলাম আর কি। এখন এইটা কিন্তু দেখেন একদম প্রেসক্রাইব ড্রাগ, এখন প্রেসক্রাইব ড্রাগকে যদি আপনার আমাদেরকে শিডিউলভুক্ত করতে হয় তাহলে আমাদের মানে আমরা কিভাবে আপনার এটা করি, এই জন্য আমাদের সচেতনতা বোধ ছাড়া কোনোভাবেই কিন্তু শুধু আইন প্রয়োগ করে আমার শিডিউলভুক্ত সমস্ত মেডিসিনকে যদি আমরা শিডিউলভুক্ত করি তাহলে কিন্তু এটা সম্ভব না। কারণ হলো কিন্তু আপনাদের তখন চিকিৎসা ব্যবস্থাটা ভেঙে পড়বে। এবং দেখেন এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিনের গায়ে লেখা থাকে না যেটা রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক সেব্য।
একদমই তাই। এখন সেটা আমরা কিন্তু আর ওইটাকে মানছি না। এখন দেখেন অহরসা এখন গ্রামগঞ্জে কিন্তু চলে গেছে আপনার ছোট ছোট কোয়াক ডাক্তার থেকে ছোট ছোট ফার্মেসি, এটা ওটা, তাদের আদৌ লাইসেন্স আছে কিনা, আছে কিনা, তারা কিন্তু অহরসা মানে এগুলো কিন্তু ব্যবহার করতেছে এই ধরনের আর কি। তারা আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, শুধু তো অ্যান্টিবায়োটিক, সব জায়গা থেকে সব জায়গায় কিন্তু এটা নিয়ন্ত্রণটাকে খুবই ইম্পর্টেন্ট এই বিষয় দিয়ে কাজ করা।